পোড়া কপাল হইলে যা হয় আর কি থাকে না, অনেক সময় যে একদম পাইয়া গেছে, হাতে লাড়াছাড়া করতেছে, পড়ে গেল, এরকমও হয় অনেক সময়। হাসনাত আব্দুল্লাহর জন্য যে সুসংবাদ ছিল, এই সুসংবাদের বিপরীতে আবার একটা দুঃসংবাদ চলে আসছে নগদে। একটা ভিডিও দেখাচ্ছি, যারা কুমিল্লা দেবিদ্বারের মানুষ আছেন তারা হয়তো এই ভিডিওটি ইতিমধ্যে দেখছেন অথবা দেখেন নাই। মঞ্জুরুল আহসান মুন্সি খুব শীঘ্রই ফিরে আসছেন, মানে মনোনয়ন বৈধতা পেতে যাচ্ছে। আসুন তার মুখে একটু শুনি। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা বিভ্রান্ত হবেন না, আমার নমিনেশন বাতিল হয়নি এবং আগামীতে নমিনেশন সঠিক হয়ে যাবে। আমার অ্যাডভোকেটের সাথে আমি কথা বলছি, সেটা শুনুন। কুমিল্লার দেবিদ্বারে সবচেয়ে বেশি ফাইট চলছে, মানে এনসিপির যতগুলো নেতা নির্বাচন করছেন এর মাঝখানে হাসনাত আব্দুল্লাহ দলমত নির্বিশেষে একটা ভালো পজিটিভ অবস্থানে আছে এনসিপির সব নেতাগুলোর মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে তাসনিম জারা। তবে মঞ্জুরুল আহসান মুন্সিও, তিনিও কিন্তু দেবিদ্বারের পুরানা খেলোয়াড়, বাঘ, রাজনীতির মাঠে যথেষ্ট পাকাপোক্ত। তবে ঋণ খেলাপি ইস্যুটা, এটা ওনার ইজ্জতের উপর আসছে আমি মনে করি। কেন মনে করি দেখেন, ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা। এখন বাংলাদেশে গতকালকের ভিডিওতে বলছি যে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাংকগুলো থেকে বড় বড় লোন নেওয়া হয়, আর সরকার ক্ষমতায় থাকলে এগুলো নিয়ে রিয়েকশন হয় না। ঋণ খেলাপির তালিকায় পড়েন, তারা আসলে ভালোভাবেই চলাফেরা করেন। অনেকে আছে অরিজিনালি বিপদে পড়ছেন, আসলে কলকারখানাটা বন্ধ হয়ে গেছে, ব্যবসাটা লস হয়ে গেছে, সেই সকল কারণে হয়তো দিতে পারে না। আবার অনেকে রাজনৈতিক ছত্রছায়ায় এই টাকাগুলো মাইরা দেয়। তবে মঞ্জুরুল আহসান মুন্সির বিষয়টা ওনার বক্তব্য যে উনি এই টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, প্লাস এই টাকা পরিশোধের রাস্তায় আছে, পথে আছে, আর এটা একটা আইনি প্রসেসিং। সম্ভবত প্যাচটা হচ্ছে প্রিমিয়াম ব্যাংকের সাথে। তো আজকে মানে গতকালকে 8ই জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল করিম হকের আদালতে যখন এই শুনানিটা চলছিল, তখন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার। আর এখান থেকে যেটা জানা গেল যে চেম্বার যে আদালত আছে, যে মঞ্জুরুল আহসান মুন্সির নাম দেওয়ায় স্থগিত করে দিয়েছে চেম্বার আদালত। তো ভিডিওর প্রথম অংশে মঞ্জুরুল আহসান মুন্সি যে বললেন যে বিভ্রান্ত না হতে, আসলে এই ফ্যাক্টটা কি, আদালতের মধ্যে যখন কোনো জিনিস ঢুকে তো বসের উপর যেমন বস থাকে, তো আদালতেও জাজের উপর জাজ থাকেন, চেম্বারের উপর চেম্বার থাকে। এখন মামলাটা আটকাইছে, মানে যেখানে গিয়ে আটক হয়েছে এটা হচ্ছে চেম্বার আদালত। চেম্বার আদালতের উপরেও কিন্তু আরো বিচারকরা আছেন, সর্বোচ্চ বিচার পর্যন্ত যাওয়ার এখানে কিন্তু সুযোগ আছে। অ্যাপিল বিভাগ আছে, অ্যাপেলার ডিভিশন আছে, আরো বেশ কয়েকটি ধাপ কিন্তু আছে। যেমন ধরেন তিনি যেই কথাটা বললেন যে তার আইনজীবী লড়াই করছে, তার আইনজীবী যদি চেম্বার আদালতের উপরের আদালতে গিয়া প্রমাণ করতে সক্ষম হন যে মঞ্জুরুল আহসান মুন্সি তিনি ঋণ খেলাপির যে টাকা সেটা তিনি দিয়ে দিবেন অথবা ফেরত দিবেন, অথবা কোন একটা যৌক্তিক কারণ দেখাইতে পারেন, তখন আবার চেম্বার আদালতের যে সিদ্ধান্ত সেটা উপরে থাকা আদালত কিন্তু আবার বদলাইতে পারে। যেমন হাইকোর্ট এটা কে বদলাই দিছে, চেম্বার আদালত। আপনাদেরকে একটু খেয়াল থাকার কথা যে কি যেন এটার নাম, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়েদ খান বনাম নিপুণ, আপনি দেখছেন আদালতে কি হইতো, আজকে নিপুণ এসে চেয়ারে বলে কালকে আদালতের আরেক ডিসিশনে নিপুণ উড়ে সেখানে জায়েদ খান বইতো, আবার নিপুণ যে আদালতের কাছে দ্বারস্থ হইতো তার আইনজীবী দিয়া, সেইখানে আবার এসে আবার নিপুণ বসতো, জায়েদ উদাও হইতো। অর্থাৎ এখানে একটা চলমান প্রক্রিয়া। তো তার মানে আমাদের কি বলে যে এই যে বক্তব্য আমরা শুনলাম ব্যারিস্টার আহসানুল মুন্সি থেকে, তিনি বলছেন যে বিভ্রান্ত হবেন না, ভোটাররা কোনো দিকে মুভমেন্ট করবেন না। আপনাদের যে বিএনপির নেতা আহসানুল হক মুন্সি, মঞ্জুরুল আহসান মুন্সি, তিনি আশাবাদী খুব দ্রুতই তার আইনজীবী এই মামলায় জয় পাবেন এবং চেম্বার আদালতের যে নির্বাচন করতে না পারার সিদ্ধান্তটা যেখানে চলে আসছে, বা ঋণ খেলাপিদের ইস্যুটাতে ইসির যে নির্দেশনা ছিল সেটা বদলাইতে পারে। এখন কোথাও না কোথাও কিছু তো হয়তো সাহসের জায়গা আছে যেখান থেকে তিনি এই বক্তব্যটা দিচ্ছেন। কারণ কালকে আমরা রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের পরে এটা তো নিউজ হয়ে গেল, তাহলে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য আদালতের আদেশে আবার পরিবর্তন হতে পারে। আর রাইট নাও স্টেক হোল্ডার হিসেবে বিএনপি সবচেয়ে প্রভাবশালী, আদালত থেকে শুরু করে অনেক কিছু, আমরা যতই বলি বিচার বিভাগ স্বাধীন, বাট প্রত্যেকটা জায়গায় প্রত্যেকেরই কিন্তু নিজস্ব লোকদের একটা সেটআপমেন্ট আছে না? যেমন আমাদের উকিলদের মধ্যে আমরা দেখি সাদা আইনজীবী, কালা আইনজীবী, আওয়ামীপন্থী আইনজীবী, বিএনপিপন্থী আইনজীবী। সো আপনার বোঝা উচিত যে এই বিষয়টা নিয়ে এখন কি হচ্ছে, কারণ এই আসনটা হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যাবে, অর্থাৎ জামাতের কাছে চলে যাবে। সো বিএনপি তাদের যতটুকু আইনি পাওয়ার আছে বা বিচক্ষণ নেতৃত্ব আছে তাদের সবাইকে দিয়া
এই সিটটাকে পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই করছেন, যার কারণে মঞ্জুরুল হাসান মুন্সি তিনি লাইভে এসে জানিয়েছেন যে তার মনোনয়ন বৈধ হবে। দেখা যাক, অপেক্ষা করতে হবে। ভালো থাকুন।